আজকে হঠাৎ করে ভাড়া বাড়ি কেন যেতে হলো আমাদেরকে, চলো প্রথম থেকে সব কিছু খুলে বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিছুদিন ধরে না ভিডিও করতে একদম ইচ্ছাই করে না, তো ভাবলাম যে একটা তোমাদের সাথে আপডেট শেয়ার করি। তোমরা কেমন আছো জানিও সেটাও। সকাল সকাল আজকের ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছিল, কেন অনেক দিন ধরে অনেক গরম ছিল, যেটা সহ্যর বাইরে ছিল। তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, একটু পিছন দিকে সাউন্ডগুলো একটু ইগনোর করো, কেন জানো সকালবেলা কাজটা থাকে বাড়িতে, আর আমি সকালবেলায় আজকে ভয়েস ওভার করছি। তো এখন আমি আর মা যাচ্ছি ওইখানে ভাড়া বাড়িতে। তো মাকে বললাম চলো আমিও একটু দেখে আসি, তুমিও আমার সাথে চলো, কেন একা একা যেতে ভালো লাগে না। আর একটা কথা বলি, প্লিজ যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো এখানে চলে আসলাম ভাড়া বাড়িতে। এটা হচ্ছে এখন রং টং করা হচ্ছে, মানে ভাড়া বাড়িটায়, মানে আগে যারা থেকে গেছিলো দেখতেই পাচ্ছ যে ভাড়া বাড়িটার অবস্থা কী করে গেছে। তার জন্য একটু তো ঠিকঠাক করে থাকতে হবে, তার জন্য একটু রং টং করানো হচ্ছে। তো একটু দেখে গেলাম, মানে কি যে মানুষ থাকে, এইভাবে কি মানুষ থাকে দেখলে তোমরা ভাবো, মানে এরকম কার পাকঘর থাকে আমাকে বলো। গ্যাসে রান্না করার পর কি আর এই অবস্থা থাকতে পারে? তো এইখানে এইসবই ঠিকঠাক হচ্ছিলো। তো এই রুমটা দেখতে গিয়েছিলাম, কেন এটা রুম টুম মানে রং টং কমপ্লিট হয়ে গেছে, ঠিকঠাকই ছিল মোটামুটি, তাই না? আর অনেক দিন হয়ে গেছে তো ভয়েস ওভার করি না, তো ভুলে যাচ্ছি মানে কি বলবো না। আর হ্যাঁ, এটা পাকঘরটা প্রথম থেকেই ঠিকই ছিল, অত একটা খারাপ হয়নি ওই পাকঘরটার মতন। এটা হচ্ছে পিছন সাইডটা, মানে বলছে যে মামাটা কাজ করছে, বলছে পিছনের অবস্থা কি খারাপ করেছে। ওই সাইডে একজন থাকে, ওই সাইডটা ঠিকই আছে, কিন্তু এই সাইডের অবস্থাটা অনেকটাই খারাপ করে দিয়েছে, যার জন্য মানে ছাপা করার পরই আর থাকতে পারা যাবে বলছিল আর কি। তো তোমাদেরকে আর বেশি না বলে এটা বলে দিই, এটা আমার মামার ভাড়া বাড়ি। তো এখানে ভাড়া থাকে, মানে তো এখন তো মামা নেই যেহেতু, আর যারা ভাড়া ছিল তারা এখন অন্য জায়গায় চলে গেছে। তো এখানে ওই রেনোভেশন চলছিল, তো মাকে মামি বললো তোমার বাড়ির থেকে তো সামনে আছে, তুমি একটু দেখাশোনা করো, ওই মার উপরে সব দায়িত্ব আছে। তো তার জন্য একটু দেখাশোনা করতে গেলাম, একটু তোমাদের সাথেও মজা করে নিলাম, খারাপ পেও না, ফার্স্ট টাইম তোমাদের সাথে একটু মজা করলাম কিন্তু। তো এখানে রান্নাবান্না করতে করতে তারপর ভাবলাম যে না আরেকবার গিয়ে দেখে আসি, আর ওই মামাটাকে খাওয়ার জন্য ডাকি। তো এখানে দেখতে পাচ্ছ মানে এতটা রোদ, মানে ফোনে ক্যামেরাতে দেখতে তো ভালো লাগে, একদম সুন্দর লাগে দেখতে, তাই না? কিন্তু গরমের মধ্যে হেঁটে যাওয়া অনেকটাই কষ্ট হয়ে যায়, আমার গরমটা এমনিও সহ্য হয় না। তো এই বাড়িঘরগুলো ছাপা করতে হবে। তো আমার না ভয়েস ওভার করতে করতে একদমই ভালো লাগছে না, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস পার হয়ে গেছে আমি এখন ভয়েস ওভার টোভার করি না, আর ভিডিও টিডিও বানাই না, যার জন্য ভালোও লাগে না। কেন ভিডিও করে যখন কিছু লাভ হবেই না, তাহলে আর এত কষ্ট করার কী দরকার আছে বলো? আমি তো এখন এটাই ভাবি, আমাদের কপালে আর সুখ শান্তি কিছু এইসব নেই। অনেকেই আছে যে দেখবে কিছু না করেও অনেক কিছু পেয়ে যায়, আর অনেক আছে অনেক কিছু করেও কিছু পায় না। তো এইটার মধ্যেই আমি পড়ি। তো এখানে এই রুমটা, তো আমি যখনই ভয়েস ওভার করবো তখনই গাড়ি বাড়ি রান্না বান্না সব কিছু শুরু হয়ে যায়। তো দেখলাম আমি একটু ঘুরে ফিরে আসার পর খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম। আজকে ব্লগটা শেষ করলাম, কেমন লেগেছে জানিও। বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো।